হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো ঘড়িতে এখন ওই 7টা মতো বাজছে। তো একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো এখন ভাবছি যে চা খাবো না, একটু শুধু বিস্কুটটাই খাই। আমার তো অত চায়ের নেশা নেই। আর ও একটু সকালে বেরিয়েছে, ওই জন্য একা একা নিজের জন্য চা করলাম না, একটু শুধু বিস্কুট জলটাই খেয়ে নিলাম। তো এই যে ব্রুনোকে খাবার দেয়া হয়েছে, ও সেটাই খাচ্ছে। তো একটু বসে নিয়ে আবার রান্নাঘরে চলে এলাম। সামনেই তো পুজো চলে আসছে, ফ্রিজে আর মাছ পচিয়ে রাখার কোনো মানেই হয় না। তাই জন্য বেশি বেশি করে খেয়ে নিচ্ছি। অবশ্য কালকেই শেষ হয়ে যাবে মনে হয় মাছ। এখন আর ভাবছি কিনবো না, সামনে পুজো, এখন তো অত ঘরে খাওয়া দাওয়া হবে না, প্রত্যেক দিনই বলতে গেলে প্রায় বাইরের খাবার খাবো। তো এখন আর বেশি সবজি মাছ আনার কোনো দরকার নেই। তো ফ্রিজের মধ্যে যা থাকছে সবই একটু শেষ করে রাখবো ভাবছি। আর টুকটাক কিছু কিনে আনবো, কারণ দিনের বেলায় তো রান্না করতে হবে। তো এই জন্য আজকে একটু ভাবলাম আলু পোস্ত রান্না করি। আলুগুলো কেমন একটু গ্যাঁজ বেরিয়ে যাচ্ছে। তো এই যে এখন লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিল ও। আর এখানে আমি একটু 5 ফোড়নটা ঢেলে নিচ্ছিলাম, দেখলাম যে হঠাৎ 5 ফোড়নটা শেষ হয়ে গেছে। তো এই জন্য 5 ফোড়নটা ঢেলে নিলাম। তো অনেকে তো আবার কলকাতার সাইডে ঠাকুর দেখাও শুরু করে দিয়েছে। তবে আমাদের এদিকে ওই পঞ্চমী থেকেই মেনলি পুজোর ধুমধামটা শুরু হয়। অনেক জায়গায় ওপেনিং হয়, অনেকে ঠাকুর দেখতেও বেড়ায়। দেখি আমি কবে যাই, আমি গেলে অবশ্যই তোমাদেরকে সেগুলো শেয়ার করব। তো দেখাচ্ছি যে আজকে বেশ ভালোই রোদ ঝলমলে দিন রয়েছে, আজকে একটু বৃষ্টি হয়নি। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না করলাম আজকে চলো সেটা দেখাই। এখানে হয়েছে আলু আর সয়াবিনের তরকারি। আর এটা তো বললাম আলু পোস্ত। আর করেছি হচ্ছে মাছের ঝোল, একটু অল্প গ্রেভি গ্রেভি করেই করেছি। আর এখানে মুগের ডাল করেছি, এখানে একটা জমে গেছে এখন, মুগের ডাল জমে যায়। তো আর এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। তো তারপর স্নান সেরে চলে এসেছি এখন পুজো দিতে। তো আজকেও বেশ অনেক কটাই ফুল ফুটেছিল, তো বেশ ভালো করে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা দিয়ে নিলাম। তো তারপর আমি এখন টিভিতে দেখো বিগ বস দেখছি। তোমরা কেউ দেখো কি না কে জানি, আমার তো খুব ভালো লাগে। তো এই দেখতে দেখতেই অনেক বেলা হয়ে গেল, তারপরে লাঞ্চটাও সেরে ফেললাম। আর ও আবার আপেল মৌসাম্বি সব এনেছে, তো এগুলো এখন যতদিন না শেষ হয়, এখন ভাত খাওয়ার পরে এগুলো আমার চলবে খাওয়া। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘরের সামনেই কি সুন্দর লাইটিং দিয়েছে। তো সন্ধ্যেবেলায় যখন জ্বালাবে তখন তোমাদেরকে দেখাবো। তো এখন বিকালবেলা হয়ে গেছে, তো এখন চাটা খেয়ে নেব। সকালে তো আর চা খাওয়া হয়নি, তখন ঘরে নিয়ে এলাম চাটা। এই টিভিতে গোপাল ভাঁড় দেখবো আর চা খাবো। তো এই টিভি দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তো এখন তো আমার রুটি করার টাইম, তো এই জন্য এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে রুটি বেলে ভাজতেও বসিয়ে দিয়েছি। আমি তো আগেই বলেছি আমি একটা একটা করে রুটি বেলি। তো এই যে আমার সব রুটি করাও হয়ে গেল। এরপর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে জ্বালতে যাব। তো দেখো চলে এসেছি, আমার সন্ধে জ্বালাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাবছি হাতের নেল পালিশটা একটু উঠে গেছে, তো এই নেল পালিশটা দুদিন আগে কিনে আনলাম। তো ভাবছি এটা এখন পরি একটু। তো এই যে দেখো ঠিক এরকম লাগছে হাতে পরার পর। আর এই যে সন্ধেবেলায় এই যে আলোটা তোমাদের দেখাচ্ছি, একটু পরেই জ্বালাবে। তো সেটা ওকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে নিয়ে এসো তো বাইরে থেকে। তো এই যে দেখো কি সুন্দর লাগছে না, বেশ বলের মতো, তার ভিতরে বাল্ব দেওয়া রয়েছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে লাইটিংটা। এছাড়াও অন্যরকম লাইটিংও করা হয়েছে, দেখো এই যে ময়ূরের পালকের মতো সুন্দর লাইটিং করা হয়েছে। তো ভালোই লাগছে, বেশ পুজো চলে এলো। তবে অন্যবারের মতো এবার পুজোয় আনন্দটা অতটাও হচ্ছে না, চারিদিকের যা পরিস্থিতি। তার মধ্যে আবার এবার তো দুর্গা পুজো, মানে কোন দিন কোনটা কি হচ্ছে, কোন দিন যে অষ্টমী নবমী হচ্ছে না নবমী দশমী হচ্ছে, এটাই আমি এখনও বুঝে উঠতে পারলাম না। দেখি কবে কোন দিন অঞ্জলি দিই। তো দেখো কি সুন্দর আমাদের বাড়ির সামনের রাস্তাটা, সুন্দর লাগছে দেখতে। তো ব্যাস পুজো তো চলেই এলো। আর আমাদের বাড়ির সামনে এখন জোরে জোরে গান বাজছে। জানি না আমি আর কতদিন ভিডিও দিতে পারবো, কারণ ভয়েস ওভারে তো আওয়াজ গেলেই কপিরাইট চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।